হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আমাদের নিমতলার বাসায় ঘুরতে বলতে একটু সময় কাটায় আসলাম ফ্যামিলির সবাইকে নিয়ে। আমার বড় মেয়ে তো ঢাকায় পড়াশোনা করে। এজন্য সবসময় আমরা গেলেও ও আমাদের সাথে যায় না বলে আমি অনেক সময় ভিডিও করলেও ভিডিও পোস্ট করি না। খারাপ লাগে যে ও কষ্ট পাবে। তো আজকে সবাই একসাথেই ছিলাম, একসাথে গিয়েছি। এই তো আমাদের বাড়ির সামনে গিয়ে একটু জ্যামে পড়ছিলাম। তারপরে যেহেতু আজকে আমাদের মুন্সিগঞ্জ ১ আসনের যে এমপি হয়েছেন তার সংবর্ধনা অনুষ্ঠান ছিল আমাদের নিমতলায়। যার কারণে গাড়িতে একটু রাস্তা অনেক জ্যাম ছিল। এই তো আমাদের বাসায় পৌঁছায় গেছি। তো তারপরে আমাদের যেহেতু আমার হাসব্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানও এখানেই, সে আগেই সকালবেলা চলে আসছিলেন। এরপরে আমি আর বাচ্চারা একসাথে গিয়েছিলাম। তো প্রায় ১০টার দিকে আমরা বাসায় যাই। ইচ্ছে ছিল যে আজকে সারাদিনটা ওখানে থেকে তারপর সন্ধ্যায় চলে আসব। সেটাই করেছি এবং বাসায় এসে এখন আবার রান্নাবান্না করছি আর ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আমি যখন বাসায় গিয়েছিলাম, আমরা সবসময় আরকি আমাদের পুরো বাড়ি তো ভাড়া দেওয়া, জাস্ট আমাদের নিজেদের জন্য একটা ফ্ল্যাট রাখছি। তো আমার ফ্ল্যাটের সামনে খুবই সুন্দর একটা জায়গা, এই যে সামনে ফিউচার টাউনের পার্কটা। আর আজকে বললামই তো, অনেক গাড়ি ছিল রাস্তায়। নিমতলায় যেহেতু একটা বড় অনুষ্ঠান হচ্ছে, তো এমপি মহোদয় আসছিলেন, যেহেতু উনি নবনির্বাচিত এমপি মুন্সিগঞ্জ ১ আসনের। তো সবাই ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য নিমতলায় মডার্ন গ্রিন সিটিতে অনুষ্ঠান হয়েছে। এটা আমাদের বাড়ি খুব কাছাকাছি। তো যাই হোক, আমরা সকালে নাস্তা করে যাইনি, কারণ এই বাসার সব কাজ গুছায় আবার ছাদে আমি যেহেতু ফার্মিং আছে, সব কিছু গুছিয়ে যেতে যেতে সকালের নাস্তা করিনি। ওখান থেকে নাস্তা, তারপরে দুপুরে এই যে লাঞ্চ। তো আজকে বাড়িওয়ালার এই ২ বেলার খাবার খাওয়াইতেই অনেক টাকা চলে গেছে। তো এখন বললাম যে, দেখো, বাসায় প্রতিদিন রান্না করে খাওয়াই, দেখা তোমার টাকা সেভ হয়, কিন্তু কখনো তো ভালো করে একটা ধন্যবাদও দাও না। আর এখানে মাত্র ২ বেলা কিনে খাইছি, কত টাকা চলে গেছে। তো যাই হোক, একদিন গেছি বাচ্চাদের নিয়ে, একটু সময় কাটায় আসলাম, ঘুরে আসলাম, বেড়ায় আসলাম। নিজেদের বাড়িতে নিজেরাই মেহমান, এই তো। তারপর খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু হাঁটতে বের হইলাম আমাদের বাসার সামনে যে পার্কটা আছে, ফিউচার টাউন। এটা আমার কাছে খুবই ভালো লাগে। একেবারে চারিদিকে বাচ্চাদের জন্য খেলার জোন আছে, আর এটা ফ্রিতে, এখানে কোনো টাকা লাগে না ঘুরতে। আর সবচেয়ে ভালো লাগে বসার যে টেবিলগুলো আছে, সেই টেবিলগুলোতে আর দুই পাশে গাছের ছায়া, তো এই গাছের ছায়ার মাঝখানে টেবিল দেওয়া। আপনি ইচ্ছে করলে আপনার সময় কাটাতে পারবেন টেবিলে বসে বসে। আর যে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, মনোরম, একেবারে ভালোই। আমাদের বাড়ির সামনেই, খুবই কাছে, ওই যে আমাদের বাসাটা দেখা যায়। তো আমি বাচ্চাদের নিয়ে একটু আগে বের হয়েছি, হাজব্যান্ড একটু পরে আসবে। ও বাসার ভিতরেই রয়েছে, কারণ এর আগে সে নিচে আসছিল। আমি বলতেছে, তোমরা যাও, হাইটে আসো, আমি একটু পরে আসতেছি। তো যাই হোক, একটু পরে সেও আসছে আমাদের সাথে। এই তো, এটা ফিউচার টাউনের যে প্লটগুলো, অদূর ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই হয়তো বা আবার এখানেও বিল্ডিং উঠবে। তো এখানে অনেক প্লট এখনও বিক্রি হচ্ছে পিছন দিকে। তো এই প্লটে আমাদের আত্মীয় স্বজনের অনেক জায়গা আছে, প্লট আছে। তো আমরা ওখানে একটু ঘুরে টুরে দেখে আসলাম। আর এখান থেকে দাঁড়িয়ে ওই যে দেখেন আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সুন্দর জায়গায় একটা বাড়ি হয়েছে আমাদের। তো বাচ্চাদের নিয়ে একটু বিকেলে হেঁটে অবশেষে আমরা এই পিছনের রাস্তা দিয়ে নিমতলার মেইন রোডে উঠতে যাচ্ছিলাম। তো রাস্তা হারাই গেছিল, পরবর্তীতে আমরা আবার ঠিকঠাক ফিরে আসছি। তো এসে আবার কিছু কাঁচা সবজি টবজি নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। একেবারে সন্ধ্যা হয়ে গেছে। এই যে নিমতলার বাড়ি রেখে আবার সেই গ্রামের বাড়িতে চলে আসছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, এটাই জীবন। বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী নিয়ে এভাবেই ভালো থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি।